বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগারে বন্দী, তখন বাংলাদেশকে একতাবদ্ধ রাখার জন্য ও মুক্তিযুদ্ধকে ভালোভাবে পরিচালনা করার জন্য গঠিত হয় মুজিবনগর সরকার। জাতীয় চার নেতার নেতৃত্বে এরা শুধু মুক্তিযুদ্ধকে পরিচালনা করেননি, বরং তৎকালীন সময়ে যারা সাধারণ মানুষ ছিল তাদেরকে ভারতের নিরাপদে নিয়ে যাওয়া, তাছাড়া তাদের সুযোগ সুবিধা সবকিছু তারা দেখেছেন। একই সঙ্গে বৈদেশিক সহায়তা, বিদেশের সাথে যোগাযোগ করা, কূটনৈতিক সমর্থন আদায় ইত্যাদি কাজগুলো এই সরকার করেছিল। এই সরকারটি গঠিত হয় 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগরের বৈদ্যনাথ তলায়। এর অস্থায়ী ক্যাম্প ছিল 8 নম্বর থিয়েটার রোড, কলকাতায়। কিন্তু এই সরকারটি শপথ গ্রহণ করেছিল 17ই এপ্রিল, যা কিনা ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসাবে পরিচিত। আমরা এখন এই সরকারের গুরুত্বপূর্ণ কিছু নেতার সাথে পরিচিত হয়ে নেব। প্রথমত, এই সরকারের রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। সেই সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন তাজউদ্দিন আহমেদ, পুনর্বাসন মন্ত্রী হিসেবে ছিলেন AHM কামরুজ্জামান এবং অর্থমন্ত্রী হিসেবে ছিলেন মনসুর আলী। তো আশা করি সকলে ভালো থাকবেন। সকলকে জানাই আল্লাহ হাফেজ।